আচ্ছা স্কুলে আসতে আচ্ছা স্কুলে আস আজকে দেখলাম একটা আপনাদের এখানে উদ্বোধনী অনুষ্ঠান একটা, এটা মূলত স্কুলটা কার উদ্যোগে এটা চলছে আর কে উদ্বোধন করছে এবং কোন ক্লাস থেকে এই স্কুলে পড়াশোনা হয়? আচ্ছা, হ্যাঁ নমস্কার। আজ পবিত্র গুরু পূর্ণিমা, এই উপলক্ষে আমাদের ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে এখানে শ্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ একটা প্রাইমারি স্কুলের শুরু হচ্ছে। এই স্কুলের শুরু করবেন আনুষ্ঠানিকভাবে এটা করিমগঞ্জ রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। আপাতত নার্সারি থেকে আমরা কেজি 2 অবধি ক্লাস চলছে। এটা ইংলিশ মাধ্যম আমাদের। হ্যাঁ, এটা আমরা পরপর আমরা এটার শ্রেণীটাকে আমরা ক্রমানুসারে আমরা বৃদ্ধি করব। अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। যেদিন বেদব্যাসের জন্ম হয়েছিল সেটাকে আমরা গুরু পূর্ণিমা হিসাবে পালন করি, কারণ আমাদের হিন্দু ধর্মের যদিও কোনো প্রতিষ্ঠাতা নেই, ফর্মালি কোনো প্রতিষ্ঠাতা নেই। হিন্দু ধর্ম আমরা কোনো প্রতিষ্ঠা করেছেন কেউ বলে আমরা মানি না, কিন্তু হিন্দু ধর্মের উনি অনেক বড় কাজ করে গেছিলেন। আমাদের বেদব্যাস আমাদের জন্যে, হিন্দুদের জন্য যে কি আচরণ হবে, আমরা তিনি উপনিষদের বাণীগুলিকে একত্রিত করে ব্রহ্মসূত্র রচনা করেন, তারপর উনি মহাভারত রচনা করেন, যেখানে কিনা আমাদের সামাজিক আচার আচরণ, ইভেন আমাদের যে কূটনৈতিক যে নীতিগুলি সেইগুলিও এখানে কিন্তু আছে মহাভারতে। এবং আমরা জানি আমাদের যে পরম গ্রন্থ, আমাদের পূজনীয় গ্রন্থ যেটা আমরা পাঠ করি নিত্য, গীতা পাঠ করি আমরা, সেই ভগবত গীতা কিন্তু এই মহাভারতেরই অঙ্গ আছে। আমরা অনেকাংশে দিনই আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের যদি কোনো প্রতিষ্ঠাতা যদি উনি নাও হয়ে থাকেন, তবুও উনি প্রথম যে বিভাগ করে দিয়েছেন, বেদগুলির বিভাগ করেছেন উনি, 4টি বেদের যে বিভাগ করা, আগে তো সেরকম ছিল না, উনি এইগুলিকে বিভাগ করেছেন ঋক সাম যজু অথর্ব এইরকম করে। তাই এই পবিত্র দিনে আমরা এখানে সমবেত হয়েছি। দিনে এই কচি কাচাদের মধ্যে জ্ঞানের আলো ফুটিয়ে তোলার জন্যে এই আমাদের এই অঞ্চলে, এদর অঞ্চলের জন্য এই স্কুলটি একটা বড় স্কুল হবে। আমি যেমন বলছিলাম যে কমসে কম ক্লাস 5 পর্যন্ত চালু করতে পারেন, যত বড় বিল্ডিং করেছেন আস্তে আস্তে করতে পারবেন।